السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اصبروا وصبروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. বাংলাদেশ আহলাদিস যুব সংঘ মেহেরপুর জেলা কমিটি কর্তৃক আয়োজিত মেহেরপুরের পৌর কমিউনিটি সেন্টারের উদ্যোগে আজকে এই যুব সমাবেশে ছোট ভাই সভাপতি নাজমুল হোসেন, প্রধান অতিথি অধ্যাপক মৌলানা নুরুল ইসলাম, কেন্দ্রীয় সেক্রেটারি, প্রধান আলোচক এবং বিশেষ আলোচকবৃন্দ সহ আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় তরুণ ও যুবক ভাইরা এবং সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী সহ আমরা যারা আজকে এই প্রোগ্রামকে সফল করার জন্য সহযোগিতা হয়েছি, যে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করেছে তার দরবারে আসুন অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? সবাই জবাব দেন, আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমরা এসেছি একটি অনুষ্ঠানে যেখানে আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনি। আমাদের আগামী দিন যাতে আমরা নিজেদের জীবনকে সফল করতে পারি, ধন্য করতে পারি এবং যাবতীয় অপসংস্কৃতি থেকে নিজেকে রক্ষা করতে পারি, এখানে এসে আমরা নিজেদের ইচ্ছা মতো বসা, থাকা, কথাবার্তা বলা এগুলো ঠিক নয়। প্রথম আমাদেরকে এখানে এসেছি যে সময়টুকু এরা যেন কবুল করে আল্লাহ এবং কাজে লাগে। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে চলমান প্রবাহমান যে জাহিলিয়াত চলছে সেখান থেকে আমাকে আপনাকে যদি রক্ষা করতে হয় তাহলে বেশি বেশি কোরআন এবং হাদিসের আলোচনা করে আমাদের এই গতিকে রোধ করতে হবে। তা আমরা আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি যে আজকে আমরা এই মূল্যবান সময় ব্যয় করার জন্য এসেছি, আগামী দিন আমরা নিরাপদে থাকার জন্য। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আমি আজকের এই অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান, আমরা নাম দেখেছি যুব সমাবেশ। তো যুবকও আছে, মুরব্বী আছে, তবে যুবকদের আসা উচিত ছিল। এখানে যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী এসেছে, সাবেক সভাপতি আহমদ আব্দুল্লাহ সাকিব, যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি
কাজেই যুবকদের আরো বেশি আসা উচিত ছিল। আমরা যারা এসেছি, আল্লাহ আমাদেরকে এনেছেন, এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আবারও করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার যেটা শিরোনাম জানেন, যে যুব সমাজের অধঃপতন ও কি কারণে অধঃপতন হচ্ছে এবং উত্তরণের উপায়। আসলে সাবজেক্টটা তো ছোট না, অনেক বড়। তা আমি সংক্ষিপ্ত ভাবে দু চারটি কথা বলে আমার আলোচনা শেষ হবে, সময় অতি স্বল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে অধঃপতন মানুষের তখন আসে যখন তার মৌলিক তিনটা গুণ হারিয়ে যায়। সেটা যুবক হোক, যুবক প্রভুর পক্ষ থেকে দুনিয়াতে আমরা এসেছি মানুষ হিসাবে। এই মানুষ হিসাবে যদি নিজেদের মনুষ্যত্বকে ঠিক রাখতে হয়, তাহলে আমাদেরকে 2 নম্বর যে সিঁড়ি, যে ধাপ এবং যে ময়ের ক যেখান থেকে আমরা উঠতে পারবো, সেটা হচ্ছে আমাদের সুশিক্ষা। তাহলে পদস্খলন থেকে বাঁচতে হলে মনুষ্যত্ব হীন যখন হয়ে যায়, তখন এই মানুষটির নৈতিক চরিত্রের অবক্ষয় হয়, অধঃপতন হয়। 2 নম্বর হচ্ছে কুশিক্ষা। সবারই মধ্যে একটা শিক্ষা আছে, কিন্তু কুশিক্ষায় যখন মানুষ শিক্ষিত হয়, তখন ওই মানুষকে কোন র্যাব, পুলিশ, বিডিআর, প্রশাসন, তার অভিভাবক, সমাজ, রাষ্ট্র কেউ আর ধরে রাখতে পারবে না। কারণ এমন এক বিষয়, এমন এক প্রয়োজন তার মধ্যে ঢুকে গেছে, এই কুশিক্ষায় মানুষের চরিত্রের অধঃপতনের দিকে নিয়ে যাবে। 3 নম্বর হচ্ছে আদর্শ। কারণ যে কোনো আদর্শ বাস্তবায়ন করার জন্য আদর্শবান ব্যক্তি দরকার। আজকে আমাদের তরুণ ও যুবকরা আদর্শহীন হয়ে গেছে। কাজেই মুখে যদিও আমরা আদর্শের কথা বলছি, এটা হচ্ছে আমাদের কাল্পনিক কথা, এটা হচ্ছে আমাদের ওই পর্যায়ের কথা, পাণ্ডুলিপির কথা, কিন্তু বাস্তব হচ্ছে যে আমাদের মধ্যে আদর্শ কিছু নাই। আদর্শকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। আজকে আমাদের মধ্যে বিদ্যমান হচ্ছে খারাপ আদর্শ, যে আদর্শ দ্বারা আমাদেরকে ধাবিত করছে। এর উপাদান হিসাবে একাধিক বিষয় আছে, তার মধ্যে বলা যেতে পারে বর্তমানে আমাদের যে প্রযুক্তি, যেটা ব্যয় হচ্ছে অসুস্থ হাতে, অর্থাৎ ইন্টারনেট, ফেসবুক, অর্থাৎ এই মোবাইল, এই যন্ত্র, মানুষ পেশাব, পায়খানা, ঘুম এই জায়গাতে গেলে নিজেকে মোটামুটি কি একা একই থাকতে পছন্দ করে। কেউ সাথে থাকবে না বা কোনো গ্যাঞ্জাম থাকবে না। যখন পেশাব পায়খানা যাবে, একা একই থাকতে ভালোবাসে। যখন ঘুমাবে তখন একা একা, যখন সে খাওয়া দাওয়া করবে, এরকম কিছু সময় আছে। কিন্তু সব সময়তে সঙ্গী হিসাবে একটা যন্ত্র থাকে তার কাছে, সেটা হচ্ছে মোবাইল। কথা ঠিক কিনা? এই মোবাইল ঘুমাইতে গেলেও তার বিছানার পাশে বালিশের নিচে থাকবে, পেশাব পায়খানায় গেলেও পকেটে থাকবে, অফিস আদালতে গেলেও থাকবে। এই অসুস্থ যে মিডিয়া আজকে, যে এই যে ইন্টারনেট, ফেসবুক, অর্থাৎ এই প্রযুক্তি, এই মোবাইল প্রত্যেকটা যুবকের অধঃপতনের 1 নম্বর কারণ বলে আমরা মনে করি। কারণ হচ্ছে এর মাধ্যমে মানুষ চুরি, ডাকাতি, রাহাজানি, মানুষকে অসম্মান করা, মানুষকে হীন করা, যত পলিসি আছে নারী পুরুষ সবার মধ্যে আজকে এই মোবাইলই তাদেরকে শিক্ষা দিচ্ছে। কিভাবে তার পরিবারের মধ্যে অশান্তি হয়ে যাচ্ছে,
কিভাবে পরকীয় বাড়ছে, কিভাবে সন্ত্রাসীরা মানুষকে ক্যাপচার করছে, সবকিছু এখানে পাওয়া যাচ্ছে। এই জন্য যুবকরা আজকে এই মোবাইলের যে ব্যবহার, এই অসুস্থ ব্যবহারের কারণে যুবকদের আজকে চরিত্রের অবক্ষয় হচ্ছে এবং এরাই হচ্ছে সবচেয়ে অধঃপতনের দিকে নেমে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটা আমরা যে যেভাবেই নিই না কেন, এটা একটা বড় মাধ্যম বলে আমি মনে করি। 2 নম্বর হচ্ছে এই মোবাইলের যে অনুষ্ঠান আদি আছে, এইগুলি থেকে যদি দূরে থাকে তাহলে আমার মনে হয় সে অনেক ক্ষেত্রে সুস্থ থাকবে। আর যদি এর প্রতি আসক্ত হয়, যেভাবে মদ খায় তাকে আমরা বলি যে মানুষটা আসক্ত হয়ে গেছে, যে ব্যক্তি হেরোইন খায় সে আসক্ত হয়ে গেছে, ছোট্ট বাচ্চা ছেলেও কথা বাড়ায়নি কিন্তু মোবাইল দিলে ভাত খায়, মোবাইল না দিলে ভাত খায় না। কথা ঠিক কিনা বলেন তো? সবাই জবাব দেন, কথা ঠিক কিনা? তাহলে এই মোবাইল একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আজকে আসক্ত হয়ে গেছে। এইখান থেকে যদি না ফিরে ইউটার্ন না করে তাহলে যুবকরা আগামীতে অথর্বে পরিণত হবে। 2 নম্বর হচ্ছে যুবকদের আজকে অধঃপতনের কারণ হচ্ছে বড়দেরকে সম্মান না দেওয়া, ছোটদেরকে স্নেহ না করা। এই জিনিসটা আমাদের কাছ থেকে বিদায় নিতে চলছে। আমাদের স্যার হোক আর বয়োজ্যেষ্ঠ কেউ হোক আর সম্মানিত কোনো ব্যক্তি হোক, একদম সর্ব জায়গাতে সকল প্রকার সম্মানী ব্যক্তিকে, তার বড় ব্যক্তিকে, সম্মানিত ব্যক্তিকে সে অসম্মান করছে। আর ছোটদেরকে স্নেহ বাদ দিয়ে তাদের উপরে জুলুম নির্যাতন করছে। কাজেই এভাবেই যুবকদের পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত সব জায়গাতে ব্যাহত হয়ে তাদের আজকে অধঃপতনের কারণ হিসাবে বড়দের সম্মান না করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়দেরকে সম্মান করতে বলেছেন, ছোটদেরকে স্নেহ করতে বলেছেন। যদি না হয় তাহলে আমার জমিন থেকে বেরিয়ে যাও। কোথায় যাবে? মানুষের যাওয়ার কোনো রাস্তা নাই। কাজেই এই 2 নম্বর কারণ হিসাবে আমরা ধরতে পারি। 3 নম্বর হচ্ছে আমাদের পারিবারিক যে শিক্ষা, শিষ্টাচার শিক্ষা দেওয়া উচিত ছিল, আজকে আমরা যারা অভিভাবক তারা এখান থেকে অনেক দূরে আছি। কেমন? এখন বর্তমানে লেখাপড়া করবে কোথায়, কিভাবে, কখন তার বাপ জানে না, মা জানে না, প্রাইভেট পড়তে যাচ্ছে না স্কুলে যাচ্ছে, অর্থাৎ বেপরোয়া ভাবে তাকে অন্যায় পথে যাওয়ার জন্য সহযোগিতা করা হচ্ছে। মোবাইল দেওয়া হচ্ছে, মোটরসাইকেল দেওয়া হচ্ছে, এরপরে প্রতিদিন রাসূলের নিয়ম হচ্ছে প্রতিদিন তাদেরকে নিয়ে বসতে হবে পরিবারের এবং সারাদিনের কাজে রিপোর্ট দিতে হবে। আমরা হাজি, গাজী, মৌলানা, শিক্ষিত, অশিক্ষিত সকল বাপ মার মধ্যে একটাই লোভ এবং লালসা, আমার ছেলে লেখাপড়া শিখে অনেক বড় চাকরি পাবে, অনেক টাকা ইনকাম করবে, অনেক ধনী আমি হব। আমার ছেলের চরিত্র থাক আর না থাক, বাপ মার মধ্যেই চিন্তা হয়েছে, যুবকদের মধ্যে এই চিন্তা থাকার কারণে আজকে যুবকের অধঃপতনের কারণ হিসাবে পারিবারিক অনুশাসন যদি না থাকে তাহলে এটা কোশ্চিনকালে হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য এখান থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে আমাদেরকে অনুকরণ করার জন্য বিশ্বনন্দিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক সেই নবী সম্পর্কে আমাদেরকে অবগত করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম চরিত্র নিহিত আছে কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তাহলে আমরা যদি আমাদের চরিত্র গঠন করতে চাই, আমরা যদি সভ্য হতে চাই, আমরা যদি শিষ্টাচার শিখতে চাই, তাহলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আল্লাহর নবীকে প্রেরণ করেছেন আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে সামগ্রিক জীবনে মানুষ যদি চায় যে আমি কি হব, সভ্য হব, তাহলে রাসূলের আদর্শের কাছে যেতে হবে। যদি আল্লাহ রাসূলের অনুকরণ কোন যুবক করে তাহলে সেই যুবক এই সমাজের সবচেয়ে, কারণ আমাদের নবীকে যেমন
নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই আল-আমিন আস-সাদিক তাকে যে উপাধি দিয়েছিল, কাফের মুশরিক এবং তৎকালীন সমাজে সবচেয়ে তার মানে নিকৃষ্ট ব্যক্তি, সেও এই উপাধি দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অতঃপর রাসূলের নিকটে যারা সমবেত হয়েছিল সাহাবায়ে কেরাম, তারাও সেই পথের উপরে, সেই রাস্তার উপরে, সেই আদর্শের উপরে টিকে ছিল ধারাবাহিকভাবে। আজকের এই বর্তমান সময়, এই সময়তে আমাকে আপনাকে একমাত্র আল্লাহ রাসূলের আদর্শের বাইরে যদি কোনো চিন্তা করে থাকি, তাহলে অবশ্যই আমরা আমাদের অধঃপতন ডেকে আনবো। এজন্য আমাদেরকে রাসূলের আদর্শ সামনে রেখে আমাদের জীবন যাপন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু কৌশল আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আজকে যুবক এবং তরুণদের মধ্যে যে জিনিসটার ঘাটতি, সেটা হচ্ছে, যদি আমাদের চরিত্র গঠন করতে হয়, যদি আমরা বড় হতে চাই, যদি আমরা সভ্য হতে চাই, তাহলে ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যের বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো এবং তোমরা নিজেদেরকে পাহাড়দার মনে করো। তাহলে প্রথম আমি ধৈর্য ধারণ করব। 2 নম্বর হচ্ছে ধৈর্যের প্রতিযোগিতা করতে হবে। এক যুবক এসে আমাকে গালাগালি করলো, আমিও তাকে গালাগালি করলাম। এক যুবক এসে আমাকে মারধর করলো, আমিও তাকে মারধর করলাম। রক্তারক্তি হয়ে 2 মুসলমান মারামারি করে সমাজে অশান্তি সৃষ্টি হবে। এই ক্ষেত্রে আমরা যারা আল্লাহ রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে চাই, যারা আমরা আল্লাহর আবেদ হতে চাই, আমাদের উচিত হচ্ছে যে আমরা ধৈর্য ধারণ করব এবং ধৈর্যের প্রতিযোগিতা করব এবং নিজেদেরকে পাহারাদার হিসাবে যাবতীয় অন্যায় অনৈতিক যত রাস্তা আছে সকল প্রকার কর্মকাণ্ড থেকে নিজেকে আমরা বিরত রাখবো। আমরা কি রাজি আছি ভাই? অন্যায় থেকে আমরা বেঁচে থাকতে কি রাজি আছি? কারণ হচ্ছে আল্লাহ পাক বলছেন যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যাবতীয় অন্যায় অশ্লীল অপকর্ম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেদেরকে বেঁচে থাকতে হবে, অপরকে বাঁচিয়ে রাখতে হবে। নিজেরা যেমন আমরা অন্যায়কে সাপোর্ট করব না, অন্যকেও অন্যায় করার সুযোগ দেব না। বৈধভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আপনারা কি রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে আমরা ধৈর্যের মাধ্যমে আমাদের লক্ষ্যে আমরা যাওয়ার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে যে পাহারাদার হিসাবে বলা হয়েছে এই জন্য যে আমরা নিজেদেরকে রক্ষা করব, আশেপাশে যারা আছে তাদেরকে রক্ষা করব। আমাদের জবান এবং হাত দ্বারা যেন কেউ নির্যাতিত না হয় এবং অন্যরাও নির্যাতন যেন না করতে পারে, সেই ব্যাপারে আমরা সর্বোচ্চভাবে নিজেদেরকে সচেতন রাখবো। আত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন যে যুবক যত আল্লাহকে ভয় করবে সেই যুবক তত সচ্চরিত্রবান হবে। যেই যুবক যত আল্লাহকে ভয় করবে এর পুরস্কার আল্লাহ কি দিবে সেটা তো পরের কথা। মৌলিকভাবে যদি আমাদের অধঃপতন থেকে বাঁচতে হয়, তাহলে অবশ্যই আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে শয়নে স্বপনে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমরা কাকে ভয় করব? কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। তাহলে উত্তরণের জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করা, নিজেদেরকে দায়িত্বশীল দায়িত্ববান মনে করে নিজেকে রক্ষা করা এবং অপরকে রক্ষা করানো, এবং সর্বোপরি আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যদি ঈমানে থাকো আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো আমরা শুধু ওই পুঁথিতে বিশ্বাসী না করি, বাস্তবে যেন আমরা সর্বাগ্রে আল্লাহকে ভয় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 3 নম্বর হচ্ছে, যদি আমরা আমাদের নৈতিক চরিত্রকে বাঁচাতে চাই, অবক্ষয় থেকে বাঁচতে চাই, তাহলে
তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে সুনির্দিষ্ট একটি আদর্শের পথে দৃঢ় থাকতে হবে। সেই আদর্শের পথ হিসাবে বাংলাদেশ আহলাদি যুব সংঘ একটি মহৎ লক্ষ্য উদ্দেশ্য মূলনীতি কর্মসূচির মাধ্যমে আমাকে আপনাকে যে একটি জান্নাতি কাফেলা হিসাবে জান্নাতের পথে পরিচালনার জন্য সুনির্দিষ্ট একটি আদর্শ বাস্তবায়ন করার জন্য মহৎ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এরপরে কর্মসূচি এবং মূলনীতির ভিত্তিতে আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনরূপ মাযহাবী সংকীর্ণতাবাদ। এখানে যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে, যদি আমি আপনি এই পরিবেশে থাকতে পারি, আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে আমরা লক্ষ্যচ্যুত হব না। আর যদি লক্ষ্যহীন ভাবে চলাফেরা করি, আজকে কি ধর্মীয় দল কি অধর্মীয় দল সবাই আজকে নিজের দাপট, নিজের ক্ষমতা, নিজের কিছু বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদর্শ বাস্তবায়নের জন্য একটি সুন্দর লক্ষ্য উদ্দেশ্যের মাধ্যমে মূলনীতি কর্মসূচির মাধ্যমে আমরা যে সমাজ চাই, এই সমাজের কর্মকাণ্ডকে বাস্তবায়ন করার জন্য কোন তরুণ যুবক যদি তার সময় অতিবাহিত করে, তাহলে অবশ্যই সে এই অধঃপতন থেকে বাঁচতে পারবে। এই জন্য আসুন আমি আপনাদের সবাইকে আকুল আবেদন জানাই, বাংলাদেশ আহলাদি যুব সংঘ তরুণ ও যুবকদের সার্বিক চরিত্র গঠনের জন্য বিশেষ লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে মারামারি, কাটাকাটি, হানাহানি, ক্ষমতার অপব্যবহার না করে আদর্শ দ্বারা আদর্শ ব্যক্তি তৈরি করা, অতঃপর সেই ব্যক্তির মাধ্যমে আল্লাহর প্রদত্ত ওহী, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সার্বিক জীবন গঠন করে নিজে খুলুকুল আহসান হবে এবং অন্যকেও খুলুকুল আহসান করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবে। এটা একা একা সম্ভব নয়। এই জন্য সাংগঠনিক ভাবে, ঐক্যবদ্ধ ভাবে, জামাতবদ্ধ ভাবে আমরা এই প্রচেষ্টা চালিয়ে আমরা সবাই এই অধঃপতনের রাস্তা থেকে উত্তরণ হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। এবং আমাদের ছোট্ট সোনামণি, এরপরে যুব সংঘ, এরপরে আন্দোলন, ধারাবাহিক ভাবে যেন আমাদের ফাউন্ডেশন সোনামণি ভালো হবে, যুব সংঘ, এরপরে আন্দোলন, এইভাবে ক্রমান্বয়ে আমরা উত্তম আদর্শ গঠন করার জন্য বাংলাদেশ আহলাদি যুব সংঘ আমাদেরকে যে আহ্বান করছে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো, মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ, এই স্লোগানকে সামনে রেখে তরুণ ও যুবক ভাইদেরকে তাদের নৈতিক চরিত্রকে খুলুকুল আহসান করার জন্য ব্যক্তি এবং সংগঠন একত্রিত করে যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন।